এই সপ্তাহে ছুটি কাটাতে মেয়েকে নিয়ে চলে গেছিলাম হালিশহরের অবস্থিত ঋষি অরবিন্দ পার্কে। পৌরসভার অন্তর্গত কিন্তু এই পার্কটা, যার কোনো টিকিট মূল্য নেই। ভেতরে ঢুকে দেখার পর বেশ কিন্তু অবাক হলাম। এত সুন্দর একটা পার্ক, কিন্তু অথচ একদমই ভিড় নেই। হয়তো এখনো অনেকে জানেই না যে হালিশহরের স্টেশনের কাছাকাছি এত সুন্দর একটা পার্ক গড়ে উঠেছে। আমাদের যেতে যেতে কিন্তু একটু সন্ধে হয়ে গেছিল, তাই জন্য পার্কের প্রাকৃতিক সৌন্দর্যটা একটু কমই উপলব্ধি করেছি। তবুও আমার চোখে যেইটুকু দেখা সেটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরলাম। বেশ শান্ত নিরিবিলি পরিবেশ, শহরের থেকে একটু ভেতরে, গাড়ি ঘোড়ার আওয়াজ একদমই নেই। তবে পার্কটা কিন্তু চারিদিকে সবুজে ঘেরা, আর সুন্দর সুন্দর পুতুলগুলো দিয়ে যেহেতু সাজিয়েছে, দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে। আর সঙ্গে গেছিল আমার সখীরা, আর তার সঙ্গে গেছিল আমাদের বাচ্চা কাচ্চা। ওদেরকে চেষ্টা করছি দাঁড়িয়ে একটা ফটো তোলার, কিন্তু কেউই সুস্থির হয়ে দাঁড়ায় না। ওদেরকে দাঁড় করাতে করাতেই অর্ধেক সময় কেটে যায়। তো যাই হোক, অনেক চেষ্টা করার পর একটা সুন্দর ফটো পাওয়া গেল। যেহেতু যেতে যেতে আমাদের একটু সন্ধে হয়ে গেছিল, তাই সবুজের ঘেরা যে সৌন্দর্যটা সেটা কিন্তু একটু কমই পেয়েছি। আমরা যেদিন গেছিলাম সেদিন কিন্তু আবহাওয়াটা ছিল ভীষণ সুন্দর। কিছুক্ষণ আগে যেহেতু বৃষ্টি হয়ে গেছে, চারিদিকটা একদম ঠান্ডা। তাই ভাবলাম একটু পার্কটা ঘুরে দেখি। এরপরে আমরা বসে পড়লাম একটা ছাউনির তলায়, সবাই মিলে একটু গল্প করে সময় কাটিয়ে নিলাম। তো বসে যেদিকেই তাকাই সেদিকে কিন্তু সবুজে ঘেরা। এরপরে আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম পুরো পার্কটা এক রাউন্ড দিয়ে ঘুরবো বলে। আর এই হচ্ছে আমার সখীরা, যাদের ছাড়া এই পার্কটা ঘোরা একদমই অসম্পূর্ণ। আমরা এবার বেরিয়ে গেলাম একটু হেঁটে হেঁটে চারিদিকটা ঘুরে দেখবো বলে। এসেই দেখলাম যে একদল হরিণ এইখানে ঘাস খাচ্ছে। একটু মজা করলাম বন্ধুরা। সামনে কিন্তু ওই স্ট্যাচুগুলো রাখা ছিল, আর এই হচ্ছে আমাদের ছানাপোনারা নিজেদের কাজে ব্যস্ত। ওপরে মাটির ঢিপি মতো করা ছিল, সেইটাকেই পাহাড় ভেবে সবাই মিলে ঘোরাঘুরি করছে। আর এই হচ্ছে আমার মেয়ে, ছেলেগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু দৌড়াদৌড়ি করেই যাচ্ছে। এত সুন্দর ঘাসের ওপর খালি পায়ে হাঁটার যে কি মজা, কি বলবো। তবে জুতো পরেছিলাম, যেহেতু কাদা ছিল সেই জন্য। আর চোখ ফেরাতেই সামনে পড়লো এই মডেলটা, যার সৌন্দর্য কি বলবো, পুরো সবুজে ঘেরা। দিনের বেলায় হলে কিন্তু আরো বেশি ভালো লাগতো। চারিপাশটা ইচ্ছা রইল একদিন দিনের বেলায় গিয়ে তোমাদের সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো। আর এদিকে বাচ্চাগুলোকে দেখেছো, একে অপরের সঙ্গে মারামারি ঝগড়া আনন্দ করেই চলেছে। যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর সন্ধেবেলায় চা তো খেতেই হবে। এইখানে একটা ছোট্ট দোকান ছিল, চলে আসলাম সবাই মিলে চায়ের দোকানে চা খেতে। এমন বৃষ্টি ঘেরা ওয়েদার আর মাটির ভারে এক কাপ চা, আর কি চাই বলো তো বন্ধুরা। সবাই মিলে হাতে হাত মিলিয়ে নিয়ে নিলাম চা। ছোট্ট একটা দোকান, তবে কিন্তু ফুল স্ন্যাক্সে ভরা। চায়ের সঙ্গে অবশ্য একটা বিস্কিটও কিন্তু খেয়েছিলাম। আর এই দোকানটাতে কিন্তু অনেক কিছুই পাওয়া যাচ্ছে, চিপস, চা, বিভিন্ন রকম স্ন্যাক্স। আর পাশ থেকে দেখলাম যে একজন ঘুগনি নিচ্ছিল, সেই দেখে আমরাও এক প্লেট নিয়ে নিলাম টেস্ট করার জন্য। দেখে বোঝা না গেলেও এই ঘুগনির স্বাদ ছিল কিন্তু বেশ ভালোই, কম মশলায়, আর ওপর থেকে চানাচুর আর কাঁচা পেঁয়াজ দেওয়া। বেশ কিন্তু ভালোই লাগছিল। তো সবাই মিলে কিন্তু আমরা শেয়ার করেই খেয়েছি। আমরা তো নয় চা ঘুগনি এসব খেলাম, বাচ্চাগুলোকে তো কিছু খাওয়াতে হবে। তো বাচ্চাগুলোর আবদার ছিল ফুচকা খাবে, তাই পার্কের একদম বাইরে একজন ফুচকাওয়ালা ছিল। তো বাচ্চাগুলোকে কিন্তু সেইখানেই নিয়ে এসেছিলাম ফুচকা খাওয়ানোর জন্য। তো বন্ধুরা, যারা তোমরা হালিশহরের কাছাকাছি থাকো, অবশ্যই কিন্তু একদিন ঘুরে এসো ঋষি অরবিন্দ পার্কে। তোমাদেরও কিন্তু বেশ ভালোই লাগবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।